আজকে বানাবো রসুন পাতার আচার। এখানে নিয়েছি আমি রসুন পাতা আর নিয়েছি এখানে তেঁতুল। তেঁতুলগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল, তার জন্য এরকম কালো হয়ে গেছে। রসুন পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিব। পাতাগুলো শুকিয়ে গেছে তো ওই জন্য একটু কাটতে দেরি লাগছে। কচি কচি থাকলে খুব ভালো হয়। তো কাটা হয়ে গেছে। তো এই আচারগুলোতে কি কি মশলা দিব, মশলাগুলো এবার ভেজে নিব। ওভেন জ্বালিয়ে দিয়েছি, এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে নিব। এটার মধ্যে তেঁতুল দেওয়া আচার তো ওই জন্য লঙ্কার ঝাল খুব বেশি লাগে। লঙ্কাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিব। এটা আমি এবার মেথি দিয়ে দিলাম। এবার মেথিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মৌরি। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটার উপরে দিয়ে দিব জোয়ান। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আচারের মধ্যে লবণটা একটু বেশি লাগবে, তার সাথে এইভাবে ভেজে নেব। আমি এখানে একটা হামল দিস্তা নিয়ে নিয়েছি। এই ভাজা মশলাগুলোকে আমি এটার মধ্যে কুটে নিব। এই যে লঙ্কাগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আরও অন্য মশলাগুলো যেগুলো ভাজা আছে, মেথি মৌরি। এর মধ্যে দিয়ে আবারও গুঁড়ো করে নিব। মেথি মৌরি লঙ্কাগুলো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিব এখানে জোয়ান আর লবণটা যে গরম করে রেখেছিলাম সেটা এখন দিয়ে এর সাথে একসাথে কুটে নিব। এই মশলাগুলো সবগুলোই আমার কুটানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে দিব। মধ্যে রসুনগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে একটু কুটে দিব। রসুনগুলো আধা কুচড়া হয়ে গেলে আমি রসুন পাতাগুলোকেও দিয়ে দেব এর মধ্যে। দেখো এরকম করে কুটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেঁতুলগুলো দিয়ে দেব। এটাও দিয়ে ভালো করে এইভাবে খুব করে কুটে নিতে হবে। এখানে 1 চামচ মতো আমি হলুদ দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ মতো তেল, খাঁটি সর্ষের তেল। আমি
আমি বাকি মশলাগুলো সব দিয়ে দিয়েছি, কারণ এখানে তেঁতুলে লবণ খুব খাই, ওই জন্য লবণও আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এভাবে মাখিয়ে দিব, মাখিয়ে একইভাবে মিশিয়ে নিয়ে উঠিয়ে নিব। এই আচারটা কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই সুন্দর। কে খেয়েছে কি না আমি জানি না, তবে আমার কিন্তু খুব পছন্দ লাগে এই আচার, খুবই দারুণ লাগে। তা আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর লাইক করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের কাছেই আগে পৌঁছে যাবে। এবার আমি এগুলোকে এইভাবে বের করে নিব। এই আচারটাকে 2 থেকে 3 দিন মতো রোদে শুকালে খুব ভালো হয়, তাহলে খুব সুন্দর হয়ে মজে যাবে, খেতেও দারুণ লাগবে। আমার এই রসুন পাতা তেঁতুলের আচারটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।